এরকম যদি দুর্দান্ত স্বাদের একটি শরবত থাকে তো গ্রীষ্মকালে আর কোনো চিন্তাই নেই। নমস্কার বন্ধুরা, আমি তারারানী ঘোষ চলে এসেছি একটা গ্রীষ্মকালীন ভীষণ ঠান্ডা শরবত নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। এই জন্য দেখুন, একটা বেলকে আমি প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। বেলটা আমি ফাটিয়ে নিয়ে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর খোসা থেকে বেলের যে কাইটা থাকে সেটা আলাদা করে নিয়েছি। আর দেখুন এই যে বীজগুলো, বীজের সাথে আঠালো ভাব থাকে, ওই আটাটা আলাদা করে দিই। আঠালো ভাবটা যদি না আমরা ফেলে দিই, আঠালো ভাবটা থাকলে শরবতটা একদমই খেতে ভালো লাগবে না, মানে কিরকিরে ভাব একটা যেটা বলে না, ওটা থেকে যাবে। ওই জন্য বীজগুলো আলাদা করে তার সাথে আটাটাও আলাদা করে দিচ্ছি। এরপর মিক্সির গ্রাইন্ডারের মধ্যে ওই বেলের কাইটা নিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম গুড়। এটা ছিল খেজুর গুড়। আপনাদের কাছে খেজুর গুড় না থাকলে নর্মাল গুড় কিংবা চিনি দিয়েও করতে পারেন, তবে চেষ্টা করবেন গুড় দিয়ে বানানো। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। একটু মোটা হয়েছে, এটা আমি আবার জল দিয়ে একটু পাতলা করে নেব, কেননা এতটা মোটা থাকলে খেতে ভালো লাগবে না। এই জন্য মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে ভালোভাবে সব কিছু ছেঁকে নিচ্ছি। দেখুন একটা চামচের সাহায্যে এইভাবে ঘুরি আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এই বেলের শরবতটা গ্রীষ্মকালে অবশ্যই একবার দুবার বানিয়ে খাবেন, এতে আপনাদের শরীরও ঠিক থাকবে এবং মানে বিভিন্ন সিজনের যে ফল সেগুলো সবসময় খাওয়ার চেষ্টা করবেন, বছরে অন্তত এক দুবার। তো দেখুন এরপর আমি গ্লাসে একটি সার্ভ করে দেবো। দুটি কত সুন্দরভাবে সাধারণ পদ্ধতিতে বানিয়ে নিলাম, দেখলেন তো? কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই দেখবেন, অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার হলেও বানাবেন। যদি হাতের কাছে বেল না থাকে, বাজারে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে গ্রীষ্মকালীন বেল, অবশ্যই এক দুবার কিনে নিয়ে এসে হলেও বানাবেন, কেননা সিজনের ফল সবসময় আমাদের বছরে এক দুবার খাওয়া উচিত। এরপর দেখুন একটু বিট লবণ দিয়ে দিলাম, একটা গ্লাসই দিলাম, কেননা একটা গ্লাস এখন খাওয়া হবে আর একজন খাবে না এখন, ওই জন্য বিট লবণটা এখন দেবো না, ওটা একটু রেখে দেবো ফ্রিজেতে, ঠান্ডা হবে। ওর ছেলে স্কুল গেছে, এসে খাবে, ওই জন্য ওটা রেখে দেবো, বিট লবণটা দেবো না। আর এটা আমি খাবো, ওই জন্য একটু বিট লবণ দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে না? বেলের শরবত সাধারণ পদ্ধতি, কিছুই লাগে না, শুধু একটুখানি গুড় আর বেলটা সেদ্ধ করে নিয়েছি, ব্যাস রেডি হয়ে গেছে একদম। তো এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাদের কাছে বেল আছে কিংবা নেই অবশ্যই জানাবেন। যাদের কাছে আছে অবশ্যই বানাবেন, আর যাদের নেই পারলে অবশ্যই একটু চেষ্টা করবেন বাজার থেকে নিয়ে এসে বানিয়ে এক দুবার খাওয়ার। যাই হোক, আমি এরপর আমি শরবতটা একটু খেয়ে নিই। তো আপনারা কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন, আর আপনারা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে দেখা